হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমরা শিখব যে টু কিভাবে তুলে দিতে হয়, রিমুভ টু। ঠিক আছে, তো পরীক্ষাতে আমাদের কোয়েশ্চেনটা দেওয়া থাকবে, দিয়ে সেখানটায় বলা হবে যে কিভাবে টুটাকে অমিট করতে হবে। তো এই টুটাকে অমিট করতে গেলে আমাদের কয়েকটা রুলস আছে, তো আমরা সেই রুলসগুলো ধাপে ধাপে শিখব। তাহলে প্রথমে আমরা 1 নম্বর রুলস অনুযায়ী জানি যে কোয়েশ্চেনটা কী থাকবে আমাদের এবং আমাদের কী করতে হবে। রুল 1, ঠিক আছে। আমরা এখানে একটা এক্সাম্পল লিখেছি, দেখো, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। পরীক্ষাতে ঠিক এই রকম টাইপেরই থাকবে। প্রথমে যদি দেখো যে এই যে টুটা আছে এবং এখানেও একটা টু আছে, আমাদেরকে কি করতে হবে? প্রথম টুটা তুলে দিয়ে সেইখানে শো বসাতে হবে এবং দ্বিতীয় টুটা তুলে দিয়ে সেখানে প্রথমে একটা দ্যাট বসাতে হবে। তারপরে সাবজেক্ট, দেখো সাবজেক্টে কি আছে, সেই সাবজেক্টটা কিন্তু এখানটায় ওই সাবজেক্ট যে প্রোনাউন নেয় সেই প্রোনাউন এখানে আমরা বসাবো। তারপরে বসাবো ক্যান নট, ঠিক আছে। তারপরে রিমেইনিং পার্ট যেগুলো থাকবে আমরা সেগুলো বসিয়ে দেব। এটা গেল প্রথম রুলস। তাহলে তোমরাই বলো উত্তরটা কি হবে। তাহলে প্রথমে আমরা কি বসাচ্ছি, দ্য ম্যানটা বসে যাচ্ছে, ঠিক আছে। তারপরে ভার্বটাও ভার্বের জায়গায় বসে যাবে ইজ। তারপরে প্রথম টু তুলে দিয়ে সেখানে কি বসলো, শো। এবং তারপরে কি আছে, উইক, ঠিক আছে। দ্বিতীয় টু তুলে দিয়ে সেখানে বসালাম দ্যাট। তারপরে সাবজেক্ট, সাবজেক্টে কি ছিল, দ্য ম্যান। তাহলে দ্য ম্যানের পরিবর্তে আমরা এখানে কি বসাতে পারি, হি। তারপরে ক্যান নট বসলো এবং তারপরে ওয়াক ছিল, ওয়াক কথাটা এখানে বসিয়ে দিতে হবে। ওকে, তাহলে আনসার কি হবে, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। ওকে, ঠিক আছে। তাহলে আরও একটা এক্সাম্পল দিচ্ছি, এবার তোমরাই বলো এটা কি। তাহলে বলো এই আনসারটা কি হবে। বলছে হি ইজ টু পুয়ার টু বাই এ সাইকেল। তাহলে আমাদের প্রথম টুটা তুলে দিয়ে আমরা সেখানে কি বসাবো, সো। দ্বিতীয় টু তুলে দিয়ে সেখানে আমরা কি বসাবো, দ্যাট। তারপরে সাবজেক্টে কে ছিল, হি, তাহলে এখানে দ্যাটের পরে হি বসবে। তারপরে কি বসবে, ক্যান নট, ক্যান নট। তারপরে মূল ভার্বটা ছিল বাই এ সাইকেল, ঠিক আছে। এবং মাঝখানে যে যে জিনিসগুলো যেখানে ছিল সেগুলো আমরা বসিয়ে দেবো। প্রথমে হিটা বসে গেল, ভার্বটাও বসে গেল, পুয়ারটাও বসে গেল, ঠিক আছে। তাহলে আনসার কি হবে, হি ইজ সো পুয়ার দ্যাট হি ক্যান নট বাই এ সাইকেল। আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছো। তো চলে যাবো আমরা পরবর্তী রুলসে, রুল নাম্বার 2। রুল 2, তো দেখো আমি প্রথমে একটা এক্সাম্পল লিখছি, তারপরে আমরা সেটা নিয়ে ডিসকাস করব। এই এক্সাম্পলটা দেখো কি বলছে, দ্য ম্যান ওয়াজ টু ওল্ড টু ডু এনি ওয়ার্ক। সরি, এখানে দুটো টি ডাবলও হবে। হ্যাঁ, তো এখানে কি হবে, তাহলে টাইপ 1-এ আমরা দেখেছিলাম যে প্রথম টু তুলে দিয়ে শো বসেছিল এবং দ্বিতীয় টু তুলে দিয়ে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট বসেছিল, ঠিক আছে। কিন্তু এখানের ক্ষেত্রে দেখো এই সেন্টেন্সটা আবার পাস্ট টেন্সে আছে, ঠিক আছে। তো পাস্ট টেন্সে থাকলে সেখানটায় একটুখানি আমাদের চেঞ্জ করতে হবে। কি করতে হবে, আমাদের প্রথম টু তুলে দিয়ে যেমন শো বসানো সেটা তো বসিয়ে দিচ্ছি, দ্বিতীয় টু তুলে দিয়ে সেখানে আমরা কি বসাবো, প্রথমে দ্যাট যেমন বসায় বসে যাবে, প্লাস সাবজেক্ট যেটা থাকবে সেটা যে প্রোনাউন নেবে সেই প্রোনাউনটা বসবে, প্লাস এক্ষেত্রে কি বসেছিল, ক্যান নট, কিন্তু এখানে সেটা হয়ে যাবে কুড নট, কুড নট। বাকিটা রিমেইনিং পার্ট যেমন বসতো তেমন বসে যাবে। একদম সিম্পল, খুব সোজা একটা গ্রামার। তাহলে প্রথম টু তুলে দিয়ে আমরা কি বসাচ্ছি, শো। দ্বিতীয় টু তুলে দিয়ে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড নট, ঠিক আছে। তাহলে আনসারটা কি হবে তোমরাই বলো। তাহলে প্রথমে দ্য ম্যানটা বসে যাবে, দ্য ম্যান। ওয়াজটা বসে যাবে ভার্ব, ওল্ড এখানে ওল্ড বসবে। তাহলে হলো কি, দ্য ম্যান ওয়াজ সো ওল্ড দ্যাট, এখানে সাবজেক্টের পরিবর্তে কি বসবে, ম্যান ছিল, তাহলে হি। তাহলে হি কুড নট ডু এনি ওয়ার্ক, যেটা ছিল ডু এনি ওয়ার্ক। ওকে, আশা করি সকলের এই বিষয়টা সম্পর্কে ডাউট ক্লিয়ার হয়েছে যে কিভাবে টুটাকে অমিট করতে হবে। ওকে, এবারে চলে আসছি রুল নাম্বার 3-তে, যেখানে আরেকটা টাইপের আমরা অমিট টু শিখব।
প্রথমে আমি এক্সাম্পলটা লিখে নিই। দেখো আরও একটা টাইপ আমি এখানে লিখেছি, কি লিখেছি, দিস বক্স ইজ টু হেভি টু লিফট। তাহলে এখানে দেখো এটা তো প্রেজেন্ট টেন্সেই আছে আমরা বুঝতে পারছি, কিন্তু সাবজেক্ট কি আছে দেখো, সাবজেক্ট কিন্তু একটা বস্তু। আগেরগুলোতে সাবজেক্ট ছিল কোনো ব্যক্তি, তো সেই জন্য আমরা কি বসিয়েছিলাম, টু তুলে দিয়ে সো, তারপরে টু তুলে দিয়ে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট যেটা হয়েছে। কিন্তু এক্ষেত্রে দেখো সাবজেক্ট হচ্ছে একটা বস্তু, তখন কিন্তু আমাদের একটু চেঞ্জ করে করতে হবে। প্রথমে কি করব, প্রথম টু তুলে দিয়ে কোনো চেঞ্জ নেই, এখানে শো বসবে। দ্বিতীয় টু তুলে দিয়ে এখানে যেমন আমরা দ্যাট বসাতাম দ্যাট বসাবো, প্লাস আমরা কি বসাতাম, সাবজেক্ট। কিন্তু এখানে সাবজেক্ট দেখো কোনো একটা বস্তু, তো সেই জন্য বলছে দিস বক্স ইজ টু হেভি টু লিফট, অর্থাৎ এই বাক্সটা এত ভারী যে এটাকে তোলা যায় না। তাহলে আমরা যদি এখানে প্রথম টু তুলে দিই যে সো বসাই, এবং দ্বিতীয় টু তুলে দিয়ে যদি দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস সাবজেক্টের জায়গাতে আমরা যদি সাবজেক্টটা বসাই, তখন আমার বাকি অংশটা প্যাসিভ ভয়েসে লিখতে হবে। যদি আমরা এখানে সাবজেক্ট লিখি তখন আমাদের হবে কুড, সরি প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ক্যান নট বি, তারপরে কিন্তু V3 বসবে, এইটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। V3 বসবে এবং তারপরে রিমেইনিং পার্টটা বসবে। ওকে, তাহলে আনসারটা কি হবে তোমরাই বলো। প্রথমে দিস বক্সটা বসে গেল, দিস বক্স, তারপরে ভার্ব বসে গেল ইজ, তারপর টু তুলে দিয়ে বসলো সো, তারপরে হেভি HEAVY, তারপরে টু তুলে দিয়ে দ্যাট, তারপরে সাবজেক্ট কি ছিল, দিস বক্স, তাহলে কি হবে ইট, তারপরে ক্যান নট, তারপর প্যাসিভ ভয়েসে কি আসবে বি, তারপরে লিফটের থার্ড ফর্ম লিফটেড। ঠিক আছে, একটু কঠিন লাগলো, তাহলে আমি আরও একটা প্রসেস বলে দিচ্ছি। তখন আমরা কি করব নেক্সট প্রসেসে, তাহলে টু তুলে দিয়ে আমরা সেখানে শো বসাবো, তারপরে আমরা কি করব দ্যাটটা বসিয়ে দেব, তারপরে ক্যান নট, দ্যাটের পরে আমরা একটা ওয়ান বসাবো, তারপরে ক্যান নট, তারপর লিফট ইট। ঠিক আছে, এটা গেল রুল নাম্বার 3, যেখানে আমাদের অবজেক্ট কিন্তু একটা বস্তু হবে। এবারে বলো এই কোয়েশ্চেনটার আনসার কি হবে, রুল নাম্বার 3 অনুযায়ী কি হতে পারে তোমরা বলো। দেখো প্রথমে আমরা দেখলাম টেন্সটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে। ঠিক আছে, সাবজেক্টে কি আছে, একটা বস্তু আছে ট্রি। ঠিক আছে, তো আমাদের তখন কি করতে হবে, প্রথম টু তুলে দিয়ে তাহলে আমরা কি করব বলো সো, দ্বিতীয় টু তুলে দিয়ে আমরা কি বসাবো দ্যাট, তারপরে সব থেকে সোজা হয় তুমি একটা ওয়ান বসাবে। ঠিক আছে, এই দ্বিতীয় রুলসটা দিয়ে তুমি করার চেষ্টা করবে। তাহলে দ্যাট ওয়ান, তারপরে কি বসাবো, প্রেজেন্ট টেন্স থাকলে হয় ক্যান নট, পাস্ট টেন্স থাকলে হবে কুড নট, কুড নট, এবং তারপরে যেটা ছিল সেটা ক্লাইম্ব, এবং লাস্টে কিন্তু একটা ইট বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, দ্য ট্রি, দ্য ট্রিটা প্রথমে বসে গেল, দ্য ট্রি was so high that one could not climb it. Okay, the tree was so high that one could not climb it. ঠিক আছে, এটা গেল আমাদের 3 নাম্বার রুলস অনুযায়ী যখন কোনো অবজেক্ট থাকবে, এটা একটু মাথার মধ্যে রাখবে। ঠিক আছে, চলে আসছি রুল নাম্বার 4-এ। রুলস 4, রুল 4-এ আমি প্রথমে একটা কোয়েশ্চেন লিখি, হি রানস টু ফাস্ট। খুব সোজা নিয়ম, কি করব, আমাদের তো টু তুলে দিতে হবে, তাহলে প্রথমে বসাবো হি রানস। ঠিক আছে, এইবারে এইখানটায় দেখবে টুর পরে যে শব্দটা থাকবে সেটার আমরা কম্প্যারেটিভ ডিগ্রি ইউজ করব। আচ্ছা বলো তো ফাস্টের কম্প্যারেটিভ ফর্ম কি, ফাস্টার, তাহলে এখানে বসাবো ফাস্টার, প্লাস তারপরে কি বসতে হবে, কম্প্যারেটিভ ফর্মের পরে একটা দেন বসে, দেন, প্লাস
তারপরে সাবজেক্ট বসবে হি, যেখানে হি আছে সুতরাং হিটাই বসবে। তারপরে কি বসবে, একটা শুড, তারপরে বি। আমাদের উত্তর শেষ। তাহলে কি হবে, হি রানস ফাস্টার দ্যান হি শুড বি। ওকে, আরেকবার আমি বলে দিচ্ছি, দেখো যদি দেখো যে এখানটায় শুধু একটা টু আছে এবং সেটা T-O-2 আছে, দেখবে তারপরে একটা এরকম অ্যাডজেক্টিভ থাকবে। তো আমাদেরকে কি করতে হবে, সেই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা এখানে ইউজ করতে হবে এবং তারপরে একটা দ্যান ইউজ করতে হবে, তারপরে যে সাবজেক্ট থাকবে সেটা, তারপরে শুড বি। তোমরা রুলসগুলো শুধু ভালো করে একবার মুখস্থ করে নাও, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে আরও একটা এক্সাম্পল দিচ্ছি, কি হবে তোমরা বলো। ইউ আর ওয়াকিং টু স্লো। ইউ আর ওয়াকিং টু স্লো। ঠিক আছে, তাহলে দেখো এখানটা একটা T-O-2 আছে, আমাদেরকে এটাকে তুলতে হবে এবং তারপরে দেখো একটা অ্যাডজেক্টিভ আছে। সো এই অ্যাডজেক্টিভটা আমাকে কি করতে হবে, এর কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হবে। তাহলে প্রথমে যেটা আছে আমরা সেটা এই পর্যন্ত বসিয়ে দিই। তাহলে কী হবে, ইউ আর ওয়াকিং, টুটা তুলে দিচ্ছি, স্লোর হচ্ছে কম্পারেটিভ ফর্ম কি, স্লোয়ার। তারপরে কি বসবে আমরা বলেছিলাম, দেন। তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, ইউ, তাহলে ইউটাই বসবে। তারপরে কি বসবে, শুড, তারপরে একটা বি। ওকে, তাহলে আনসার কি হবে, ইউ আর ওয়াকিং স্লোয়ার দ্যান ইউ শুড বি। আমরা যদি এর বাংলা মানে করি তাহলে কি হবে, তুমি এত ধীরে হাঁটছো যেটা তোমার চলা উচিত নয় বা যেভাবে হাঁটা তোমার উচিত নয়। ঠিক আছে, মানে